নমস্কার, আজকে নতুন ভিডিওতে আবার সবাইকে স্বাগত। আজকে যাচ্ছি আমাদের বাড়ির খুব কাছাকাছি গোপালপুর বলে একটা এরিয়া। বেশি লেট না করে সঙ্গে বেরিয়ে পড়ছি। আমার তো হাতের ক্যামেরা দেখে বোঝাই যাচ্ছে কোন ক্যামেরা আছে। এই যে রাস্তা কি এখানে শেষ আছে না আরও যাচ্ছে? ঢালাই থাকলে মনে হয় শেষ আছে। সব মাছ ধরবে। জল ঢুকছে তো রে, এখনো জল বাড়ছে তো। নৌকা এখনো জল ঢুকছে। এখনো এখানে দেখে বোঝা যাচ্ছে মোটামুটি জল এখনো ঢুকছে এই জায়গাটাতে। এই আশেপাশে যেগুলো বাড়ি আছে ধরো বহুত রিস্ক। তো ছোটখাটো ধরো ভাটরা ফিল্ডার থেকে তো মোটামুটি ভালো। এটা জল ঢুকছে না, স্থির আছে, বোঝা যাচ্ছে না। জল ঢুকছে তো মনে হচ্ছে। এখনো কন্টিনিউ এগুলোতে জল ঢুকছে, বোঝা যাচ্ছে। জল মনে আরো ছিল, মনে হচ্ছে একটু কমেছে জল। ও সব দিকে মাছ ধরছে। আমাদের যাওয়ার রাস্তা আছে মনে হয়, কাঁচা রাস্তা। চলো ওদিকে যাবো। মতি ঝর্ণার এখান থেকে ঠিকানা লাগাইছি। হ্যাঁ ভিতরে এইটা দিয়ে যাওয়া যাচ্ছে। নৌকাগুলো তো বিশাল বড় বড়। এখানে তিন পাহাড়ে কিছু বোঝা যাচ্ছে না। জল কি খুব আছে ওগুলোতে? জল ভালো। এই যে হেঁটে এক বুক জল আছে, এক গলা জল আছে। দেখো ওই যে বেশি ঘোলা ঘোলা লাগছে, ওই সব দিয়ে ধার দিয়ে রাস্তা। রাস্তা বলতে কোন রাস্তা? এমনি ওই গঙ্গার ধারে। ও মানে এখানে কি নদী আছে? গঙ্গারে এত কাছে? এত কাছে না, বেশ দূরে আছে। হ্যাঁ মানে ওই ঘোলাটা জল আছে, মানে এটা দিয়ে নদী গেছে। হ্যাঁ এটা দিয়ে চলে গেল পাগলি কালীর ওখানে গিয়ে, এবার ওইটাই জল ফুলেছে। এলে তাহলে মাছও হবে তাহলে। এটা হচ্ছে মালদার দ্বিতীয় দীঘা। যদিও একটু রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, ভাটরার মতো নেই। মানে এদিককার মানুষের সমস্যা আলাদা। 5 বছর আগে নাকি রাস্তা জলের এসে কেটে গেছে, সে রাস্তাটাও কোনো সংস্কার না হওয়াতে জল শুকিয়ে যাচ্ছে। সে রাস্তায় আবার ইউজ হচ্ছে বলে ওই জায়গাটা নিচু আছে বলে ওখানে নাকি 1 মানুষের বেশি জল।
ছোট্ট থেকে ইয়ে জিন্দা আছে মনে হচ্ছে না? কি কি মাছ আছে? এই কাঁকড়া আছে, এই যে ছোট ছোট এই তো রে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কিসের বাচ্চা আছে? এটা কি মাছ? এটা কাতল। আর এইগুলো সাদাগুলো? এই সাদাগুলো ঘেরুয়া। এটা এটা হচ্ছে ফাঁসা। হ্যাঁ, এটা হচ্ছে রাওয়া। ওটা পুঁটি। পুঁটিটাকে চিনতে পারি। অনেক রকমের মাছ আছে, গঙ্গার মাছ না? গঙ্গার মাছে আলাদা টেস্ট। সো আমরা এখন গোপালপুর থেকে এক্সিট করে যাচ্ছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিনি দীঘা বললেই চলে, কারণ পিছনে সিন থেকে বোঝাই যাচ্ছে। আর আমি যদিও জানতাম না এটা, আমি আজকে আমারই ছোটো মামা হঠাৎ করে বলছে যে যাবি নাকি, আমি চল গিয়ে দেখা যাক। এবার আসার পর যে এই একটা ভালো জায়গা, হাওয়া কি বলবো, এখন তো প্রায় 1টা বাজে, এটা যদি বিকালের সময় থাকে তো আরও বেশি মজা লাগবে। আর আমার হাতের এই সোজাতে এখান থেকে কিন্তু ফারাক্কা খুব একটা দূর না, কারণ যা দেখে বোঝা যাচ্ছে বেশি দূর হবে না, খুব জোর 10 কিলোমিটার। মানে এই জায়গা থেকে এই পোর্শনে যদি যাওয়া যায় মাত্র 10 কিলোমিটার ডিস্টেন্স। তো নতুন জায়গার একটা নতুন ব্লগ। আর এটা মালদার ভাটরা বিল যেরকম পুরনো, এটাও সেরকম পুরনো। এটা একটু গ্রাম্য পরিবেশে বলে মানুষজন জানে না। এবার যারা এখানে একবার চলে এসছে ওরা কিন্তু দ্বিতীয়বার বারবার ভিজিট করবে, কারণ জায়গাটা একটু ইউনিক আছে। আর রাস্তা খারাপের জন্য একটু মানে পয়েন্টটা নেমে যাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো তো? আর ভালো লাগলে অবশ্যই জায়গাটা একবার ভিজিট করে যাও। আর আমি এটার অ্যাকচুয়ালি রুট ম্যাপ যেটা আছে ওটা আমি ডিসক্রিপশানে পিন করে দিব, যাতে আসতে যাতে সুবিধে হয়। আর গ্রামের ভিতরের রাস্তাটা কিন্তু একটু এবড়ো খেবড়ো, যেহেতু গ্রাম আর টাউন বহুত ডিফারেন্স আছে। তো আজকের ভিডিওটা এখানেই অফ করছি।